আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হজরত তাউস রহমতুল্লাহ আলাই বলেন, একটি লোকের 4টি পুত্র ছিল। 4 ভাইয়ের একজন তাদের ভাইকে বলিল, তোমরা যদি পিতামাতার সম্পত্তির অংশ কিছু গ্রহণ করিবে না, এমন শর্তে পিতার দেখাশোনা করিতে রাজি থাকো তবে করো, অন্যথায় অনুরূপ শর্তে আমি পিতার দেখাশোনা করিতেছি। ভাইরা বলিল, তুমি সম্পত্তির অংশ গ্রহণ করো না, করার শর্তে করার শর্তে পিতামাতার দেখাশোনা করো, আমরা তাহা করিব না। সেই পুত্র পিতার সেবা যত্ন করতে কোনো ত্রুটি করিল না। অসুখের লোকটি মারা গেল। শর্ত অনুযায়ী সেবাকারী পুত্র পিতার পরিত্যক্ত সম্পত্তির কোনো অংশ গ্রহণ করিল না। রাতে সে স্বপ্নে দেখিল, একজন লোক বলিতেছে, অমুক জায়গায় 100 দিনার আশরাফি মাটির নিচে লুকানো রইয়াছে, তুমি তাহা গ্রহণ করো। সে জিজ্ঞাসা করিল, উহাতে কি বরকত রইয়াছে? লোকটি বলিল, উহাতে কোনো বরকত নাই। সকালে স্ত্রীর নিকট স্বপ্নের বিবরণ করিলে স্ত্রী দিনারগুলো খুঁজিয়া বাহির করিতে স্বামীর পীড়াপিড়ি করিতে লাগিল, কিন্তু সে স্ত্রীর কথা শুনিল না। পরদিন রাত্রেই একই রকম স্বপ্ন দেখিল। এইবার অন্যত্র 10 দিনারের কথা বলা হইল। সে একইভাবে বরকতের প্রশ্ন তুলিল। তাহাকে বলা হইল যে, বরকত উহাতে নাই। সকালে স্ত্রীর নিকট স্বপ্নের বিবরণ বলিলে স্ত্রী মুদ্রাগুলো তুলিতে পীড়াপিড়ি করিতে লাগিল, কিন্তু সে মানিল না। তৃতীয় রাতেও স্বপ্ন দেখিল। এইবার পূর্ব ব্যক্তি তাহাকে একটি স্বর্ণমুদ্রা মাটির তলা হইতে খুঁড়িয়া লইবার স্থান নির্দেশ করিতেছিল। লোকটি বরকতের প্রশ্ন তুলিলে এইবার তাহাকে বলা হইল যে, এই স্বর্ণ মুদ্রায় বরকত হইবে। লোকটি সেই স্বর্ণ মুদ্রা তুলিয়া বাজারে যাইয়া 2টি মাছ ক্রয় করিল। বাড়িতে আসিবার পর সেই মাছের পেটে এমন অপরূপ 2টা মুক্তা পাওয়া গেল, এমন মুক্তা ইতিপূর্বে কেউ দেখে নাই। বাদশাহ তাহার নিকট হইতে দরদারি করা সেই 10টি খচ্চর বোঝাই স্বর্ণের বিনিময়ে মুক্তা 2টা ক্রয় করিল। তো এখান থেকে আমরা একটা উপদেশ গ্রহণ করতে পারিলাম যে পিতামাতার সেবা যত্ন করিলে সাময়িকভাবেও কিছু আপনি না পেলেও অবশ্যই দুনিয়াতে কিছু পাবেন। আখিরাতে আপনার জন্য রয়েছে অসম্ভব সফলতা। এছাড়াও যারা পিতামাতার সেবা যত্ন করে তাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে এমন কোনো বিপদ দেন না যে বিপদ দ্বারা তারা কষ্টগ্রস্ত হয়, কষ্ট পায়, ক্ষতিগ্রস্ত হয়ে থাকে। সব মিলিয়ে বলা যায় যে পিতামাতার সেবা যত্নকারী তাদের জন্য রয়েছে জান্নাত। এর থেকে বড় সৌভাগ্য আর কি হতে পারে? পিতামাতার দোয়া ছাড়া কেউ কখনো কোনো জায়গায় বড় স্থান দখল করতে পারে না। সে অনুযায়ী সকলের উচিত পিতামাতার সেবা যত্ন করা। আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে পিতামাতার সেই হক যা আমাদের দ্বারা কষ্ট না পায়, আমাদেরকে সবসময় তারা আগলে রাখতে পারে। আমাদের দোয়া দ্বারা তারা ভালো থাকে, তাদের দোয়া দ্বারা যেন আমরা দুনিয়াতে অনেক ভালো থাকি, আখিরাত জীবনটাও যেন আমাদের সফল কাম হয়। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আমিন।